যে ইউটিউবের যে ফ্রি মার্কেটিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করি, এটা বায়ারকে আমরা কি রিপোর্ট দেই এবং এই মার্কেটিংটা কিভাবে করতে হয়, এটা নিয়ে আমাদের মূল বিষয় আমরা আলোচনা করব। আর এটার ডিটেলস আমরা কিভাবে দেখব, ডিটেলস আমরা যখন ওই টপিকস দিয়ে ক্লাস করব তখন আমরা জানতে পারবো। তবে আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ মাহমুদ ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে আপনি প্লেলিস্ট আকারে ভিডিও পাবেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে। সেখান থেকে আপনারা যদি এখন সময় পান তো একটু দেখে নিতে পারেন। দেখলে পারে আপনারা পরবর্তী যখন ক্লাসগুলো কভার করবেন ইনশাল্লাহ অনেক ভালোভাবে কভার করতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি একটু দেখাই দিই, কারণ অনেকে বলছে যে ভাই অনেক সময় আমরা একটু ফ্রি আছি, কিছু যদি আগে থাকতে দেন তাহলে হচ্ছে কোন ধরনের ভিডিও দেখলে একটু অ্যাডভান্স আমরা বুঝতে পারি। সাপোজ এই সোশ্যাল মিডিয়াটা যে শুরু হবে, এই সোশ্যাল মিডিয়া যখন শুরু হবে তখন তো আপনারা এই ক্লাসগুলা যখন করবেন যদি পারেন এই ভিডিওগুলা দেখে নিয়েন, অনেক অনেক উপকার হবে। তখন ক্লাস করতে গেলে আরো ভালো বুঝবেন। ঠিক আছে, ইউটিউবে মাহমুদ ফ্রিল্যান্সার লিখে সার্চ করার পরে অর্থাৎ এই মার্কেটিংগুলো কিভাবে করা হয় তার ডিটেলস আমার ব্যাখ্যা দেওয়া আছে। চ্যানেলে আসার পরে এই যে প্লেলিস্ট বা আপনি এখানে সেকশন করা আছে, প্রত্যেকটা বিষয়ে সেকশন করা আছে। যেমন পিন্টারেস্টটা আর ইনস্টাগ্রামটা না, আপনারা বেশিরভাগ গুরুত্ব দেবেন টুইটার, অর্থাৎ ইউটিউবের ভিডিও মার্কেটিংটা, ফ্রি মার্কেটিংটা আমরা করি টুইটারের মাধ্যমে, সিরিয়াল হিসাবে ভিডিও সাজানো আছে। ঠিক আছে, তারপরে লিঙ্কডইনের মাধ্যমে, তারপরে হচ্ছে ফেসবুকের মাধ্যমে। এই তিনটা মাধ্যমে এই ভিডিওগুলা মার্কেটিং করা হয়। শুধু ভিডিও না, যে কোনো ওয়েবসাইট, যে কোনো ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটের যে কোনো একটা পেজ, যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস, যাই কিছু হোক, আমরা যে ফ্রি মার্কেটিংটা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা ফেসবুক, লিঙ্কডইন আর টুইটারের গ্রুপে মার্কেটিং করি। ঠিক আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটারের গ্রুপে মার্কেটিং করি। আজকে এটার বিষয়টা আমি দেখাবো, বাট এই ক্লাসগুলো ডিপলি আমি যখন এই টপিকসগুলো আপনাদের এই সিরিয়াল হিসাবে ক্লাস হবে, লিঙ্কডইনের ক্লাস হবে সিরিয়াল হিসাবে, টুইটারের হবে, আপনি ফেসবুকের হবে, তখন প্রপারলি আপনারা মার্কেটিংটা করতে পারবেন। কিন্তু আজকে এই বিষয় নিয়ে এই বিষয়গুলো যখন ডিপলি যাব তখন যাতে বুঝতে সমস্যা না হয় সেই জন্য কিছু বিষয় আজকে বুঝাই দিব। ঠিক আছে, আজকে শুক্রবার, ইনশাল্লাহ আজকে বুঝাই দিব। আচ্ছা, এখন আসেন যে এই শীতটা আমি যে এই যে আমাদের এই বিষয়টা আমরা কভার করব, অর্থাৎ আমাদের এই যে ইউটিউবের ভিডিও মার্কেটিং বলেন, সেটা কোনো ওয়েবসাইটের লিঙ্ক বলেন বা কোনো প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যেটাই দিক বায়ার, এটা হচ্ছে আমাদের একরকম গরিবের বন্ধু। এটা আমরা করে বায়ারকে শান্ত রাখি বা বায়ারকে মোটামুটি সে বোঝে যে না, সে আমার জন্য কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, কাজ করে তো আমরা রিপোর্টও দিই। এখন দেখেন যে এটা কিভাবে আমরা কাভার করি। মূলত হচ্ছে বায়ারকে আমরা রিপোর্ট দেই কিভাবে, এটা আমার শিট, আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এই শিটটি রেডি করার জন্য একটু সময় নিচ্ছে। মূলত হচ্ছে এখানে কি থাকে, বায়ারকে যখন এই বিষয়টা নিয়ে আমরা রিপোর্ট দিই, আমরা ফেসবুকে কোন গ্রুপে আমরা মার্কেটিং করতেছি তার ভিডিওটা, সেই গ্রুপে কতজন মেম্বার আছে, সেই গ্রুপের লিঙ্কটা কি, তার লাইভ লিঙ্ক, আমি যে পোস্ট করলাম তার লাইভ লিঙ্কটা এবং স্ক্রিনশট লিঙ্কটা আমি দিয়ে দিই প্রমাণস্বরূপ, সে যাতে দেখতে পারে। আচ্ছা, এখন এই শিটটা সাজানোর বিষয়ে অনেকে হয়তো বা কম্পিউটারের বিষয়ে ভালো এক্সপার্ট, তারা তাদের মতো সাজাইতে পারে বা আপনি এটা মডিফাই করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। বাট এই ফরম্যাটটা এর জন্মই দিছে আমি একরকম। সেই সময় এই ফরম্যাট আমার হাতে তৈরি করে আমার কাছ থেকে অনেক সেলিব্রিটি এই ফরম্যাট নিয়ে তারা বাইরে কাজ জমা দেয়। আর এরকম ফরম্যাট বা এই ফরম্যাটটা হচ্ছে ডিটেলস আমি একটু বুঝাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ এই ফরম্যাটটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা কি বায়ারকে কাজ জমা দেওয়ার জন্য এই ক্লাসটা এখন কভার করতেছে। আজকে শুক্রবার একটা ফ্রি টাইম, তাই কারণ হচ্ছে আমরা ইউটিউবের একটা পার্ট যেহেতু শেষ করে ফেলছি,
আর এখন আমরা অ্যাড ক্যাম্পেইন শুরু করবো, তাহলে ফ্রি মার্কেটিংয়ের আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে। এবং পরবর্তীতে পেইড মার্কেটিং ক্লোজ হলে তো আমরা ফ্রি মার্কেটিং প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখব। আচ্ছা, এখন এই রিপোর্টিং শিটটা নিয়ে আমি একটু কথা বলি। এটা হচ্ছে আমি কি করেছি, বায়ারের নাম, এটা আমার বায়ারের নাম, এটা কোন দেশের কান্ট্রি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল বাইরে কাজ করছে সেই শিট নিয়ে কথা বলতেছি। বাইরের কান্ট্রি কি, ইউনাইটেড স্টেটের বাইরে কাজ করছে। সে কি দিয়েছিল আমাকে, একটা ওয়েবসাইট প্রচারের জন্য দিয়েছিল, ওয়েবসাইট প্রমোশনের জন্য আমাকে দিয়েছিল। আপনার এখানে কি করবো, আমরা যেহেতু ইউটিউবে ভিডিও নিয়ে কথা বলতেছি, ইউটিউবের ভিডিও তার মানে কি ভিডিও প্রমোশন, ঠিক আছে, ভিডিও প্রমোশন বা ইউটিউবের ভিডিও প্রমোশন। অর্ডারটা কিসের উপরে হতে পারে, অর্ডারটা ওয়েবসাইট প্রমোশনের জন্য, তাহলে আমি অর্ডারের এখানে লিখে দিলাম ওয়েবসাইট প্রমোশন। হতে পারে সে ভিডিও প্রমোশন, ভিডিও প্রমোশন লিখে দেবো। যদি বই প্রচার করতে যায় বই প্রচার, যদি ফেসবুক পেজ প্রচার করতে যায়, কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক প্রচার করতে যায়, বা তার সে সোশ্যাল মিডিয়াগুলো প্রচার করতে যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন গ্রুপে, যেটাই হোক আপনি এখানে অর্ডারের জায়গায় সেই টপিকটা লিখে দেবেন। এই 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 কাজটা করতেছি কি, আমি আমার নাম দিয়ে দিয়েছি যে আমি এই কাজটা করতেছি, অর্থাৎ পিপিআর বা এটা কে প্রস্তুত করেছে, ঠিক আছে। আচ্ছা, সেলার কান্ট্রি মানে কি, আমি কোন দেশ থেকে কাজ করতেছি, বাংলাদেশ। মার্কেট প্লেস, এই শিটটা হচ্ছে মার্কেট প্লেসে বায়ার আমার ছিল তার জন্য করেছি। যদি আপওয়ার্কে থাকে তাহলে আপওয়ার্ক মার্কেট প্লেস, যদি মার্কেট প্লেস না থাকে তাকে যদি আপনি ফেসবুক থেকে পান তাহলে ফেসবুক, বা বাইরে থেকে ক্লায়েন্ট পান, যেভাবে পাবেন সেই মাধ্যমটা আপনি দিতে পারেন, ঠিক আছে। তখন তার মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরে থেকে, বা এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন যদি মার্কেট প্লেস না হয়। এবার আসেন অর্ডার ডেট। সাপোজ অর্ডার ডেটটা আপনি যেই ডেটে অর্ডারটা নিয়েছেন আর যেই ডেটে অর্ডারটা ডেলিভারি দেবেন। সাপোজ এটা কি 22/2/24 আমি নিয়েছিলাম, মানে এবছর ফেব্রুয়ারিতে 27, 5 দিনের একটা কাজ ছিল, ঠিক আছে। 27 তারিখ, 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই ওয়েবসাইটটা প্রচারের দায়িত্ব আমি নিয়েছিলাম। আচ্ছা, যদি আমি কোনো কারণে আমার ডেটটা বাড়াইতে হয় তাহলে এক্সট্রা ফার্স্ট ডেট সেটা আমার প্রয়োজন হলে আমি বাড়াবো, তাই তখন এই ডেটটাও আমরা বসাইতে পারি। আর না হলে নো নেট যেরাম আছে সেরকমই থাকবে। ওয়েবসাইটের ইউআরএল, আমাকে যদি ইউটিউবের ভিডিও প্রচার করতে যাই, ইউটিউবের ভিডিওটার লিঙ্কটা আমি এখানে বসাই দিব, ঠিক আছে। ইউটিউবের ভিডিওর লিঙ্কটা যেটা আমি প্রচার করবো, তার সাথে এখন এমনও হতে পারে যে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, আবার ইউটিউবের একটা ভিডিও লিঙ্কও দিয়েছে। হতে পারে সে আমাকে তার ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়েছে, বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের লিঙ্কটা দিয়েছে যে তুমি আমার ওয়েবসাইটের পাশাপাশি একটু ফেসবুকটাও প্রচার করবে, ঠিক আছে। আরও 2টা অপশন আমি রাখছি। এটা হচ্ছে ফরম্যাটটা বুঝাই দিলাম। এখন আসুন, এটা আমার একটা স্লোগান, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কোয়ালিটি সার্ভিস ইজ মাই মেইন টার্গেট। এটা আমি জাস্ট একটা স্লোগান দিয়ে দিচ্ছি বার্ক ইমপ্রেস করার জন্য। এখন আসুন গ্রুপের নাম, এটা কিসের কাজ করতেছি আমি, এটা ফেসবুক ধরবো, কিন্তু প্রথমে কি গ্রুপের নাম, কোন গ্রুপ আমি মার্কেটিং করব, গ্রুপের মেম্বার, সেই গ্রুপে কতজন মেম্বার আছে, এবং গ্রুপের লিঙ্ক, কোন গ্রুপে আমি মার্কেটিং করতেছি। মার্কেটিং করার পরে তাকে আমি লাইভ লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সে দেখতে পারবে যে তার এই প্রমোশনটা ঠিক আছে কিনা, এবং তাকে আমি স্ক্রিনশটও দিয়ে দেবো যে না দেখো তোমার এটা আমি প্রচার করেছি, ঠিক আছে। এই ফরম্যাটটা, তার মানে হচ্ছে আমাদের এই যে ফেসবুক শুরু করছি, ফেসবুকে আমি যতগুলো গ্রুপে প্রমোশন করব, ঠিক আছে, ততগুলো গ্রুপে প্রমোশন করার পর আমি রিপোর্ট তুলব। তারপরে আমি কি করেছি, লিঙ্কডিনে যতগুলো গ্রুপ প্রচার করব সেইভাবে আমি লিঙ্কডিনে গ্রুপে প্রচার করে আমি তার রিপোর্ট দিয়েছি। তারপরে কি আমি টুইটারে কতগুলো গ্রুপ, সেই গ্রুপে আমি প্রচার করে আমি লিঙ্ক দিয়েছি। এই শিটটা বোঝানোর আর একটা কারণ আছে, আপনার এই শিটটা আমাদের ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টে যখনই যাব এই ফ্রি প্রমোশনের জন্য এটা লাগবে, ঠিক আছে। এই জন্য আগে এটা আমি বুঝাই দিলাম, যেহেতু এখন ইউটিউবের পার্ট আমার সামনে যাব অ্যাড ক্যাম্পেইনে, এই জন্য ফ্রি মার্কেটিংয়ের সাথে এটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখন আসেন এই গ্রুপগুলা কোথায় পাবেন, ঠিক না, এই গ্রুপগুলা কিভাবে পাবেন, কোথায় পাবেন। এই গ্রুপগুলা আমি যে আমার ইউটিউবে প্লেলিস্ট দেখালাম, প্লেলিস্টের মধ্যেও এই গ্রুপগুলা কিভাবে পাবেন, কিভাবে মার্কেটিং করতে হয় সব কিছুই দেওয়া আছে। তারপরেও আপনাদের যখন ক্লাস নেব ফেসবুকে, তখন এই গ্রুপগুলা কিভাবে খুঁজে বের করতে হয়, কিভাবে টেকনিক রাখতে হয়, ইনশাল্লাহ সব কিছু দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় আমার এই শিটটা স্বাভাবিকভাবে আমি বায়ারকে যখন জমা দিই তখন এভাবে থাকে, বুঝছেন। এই শিটটা আপনাদের
এভাবে বায়ারকে থাকে। এখন এভাবে কি গোছানো থাকে? আসলে এভাবে গোছানো থাকে না। আমি কাজ করার পরে সাপোজ আমি 10টা লিঙ্কে আমি প্রচার করছি, 10টা লিঙ্কের ভিতরে হয়তো 2টা লিঙ্ক কাজ করতেছে, সেই 2টা লিঙ্ক আমি হয়তো কেটে সুন্দর করে শীটটা সাজায় দিয়েছি। এই যে শীটটা পুরো কমপ্লিট করে আমি বায়ারকে প্রোভাইড করবে, বায়ার যখন এটা ওপেন করে দেখবে এবং ক্লিক করে দেখবে যে না আসলে সে আমার জন্য কাজ করেছে, ফেসবুক গ্রুপে প্রচার করেছে, আমার ভিডিওটা সেই লিঙ্কডিনে প্রচার করেছে, টুইটারে প্রচার করেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো হচ্ছে বায়ারকে আমরা রিপোর্ট দিই এইভাবে। সেম শিট এবার আসেন এই জায়গাতে, খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন যে এটা হচ্ছে বায়ারকে আমি রিপোর্ট দিচ্ছি এভাবে, কিন্তু আমার ফাইনালি শিট থাকবে আমাদের কোনটা, এভাবে থাকবে, ঠিক আছে। এভাবে আমাদের শিট থাকে, এই শিটটা আমরা ফিল আপ করি। যেমন আমি যেটা বললাম আপনার, এটা একটা ফরম্যাট মনে করেন, এই ফরম্যাটে এই যে বায়ারের, আমি এটা একটু বায়ারের নাম, তার মানে কি এই জায়গায় সাপোজ আমি কি মনে করতেছি যে একটা ভিডিও প্রচার করব আমি, ঠিক আছে, ভিডিও প্রচার করব। তাহলে আমি মনে করলাম যে মাহমুদ নামে একজন বায়ার আমাকে কাজ দিয়েছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আমাকে প্রচার করার জন্য দিয়েছে, ঠিক আছে। তাহলে বায়ারের নাম কি, আমি বায়ারের নাম লিখে দিলাম মাহমুদ। কান্ট্রি, এখন বাইরের কান্ট্রি কি, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইউএস হলে ইউএসএ, ঠিক আছে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যাই হোক আমি মনে করলাম বাইরের কান্ট্রি হচ্ছে ইউএস, ঠিক আছে। আচ্ছা, প্রমোশনটা কি প্রমোশন করতে চাচ্ছি আমি, আমি প্রমোশন করতে চাচ্ছি যে তার ইউটিউবের ভিডিও, ঠিক আছে, ভিডিও প্রমোশন করতে চাচ্ছি, ঠিক আছে, ভিডিও প্রমোশন করতে চাচ্ছি। আচ্ছা, তারপরে পিপিআর বাই, এটা এটা এখন কে প্রস্তুত করছে, মনে করেন যে এই কাজটা বায়ার দিয়েছে একজনকে, কাকে দিয়েছে, মনে করেন যে বায়ার দিয়েছে হাসানকে, তার মানে এই কাজটা করতেছে হাসান নামে একজন সেলার, ঠিক আছে, হাসান নামে একজন সেলার করতেছে, সে কি বাংলাদেশি, সে কোথা থেকে কাজ পাইছে, মনে করেন যে ফাইবার থেকে কাজ পেয়েছে। ডেটটা কি, মনে করেন যে আজকের ডেট, আজকে কাজটা পেয়েছে সে 23/8/24, এবং এই কাজটা সে ডিউরেশন দিল মনে করেন যে 7 দিন। তাহলে 23 তারিখে কাজ দিল, 24, 25, 26, 27, 28, 29, মনে করেন যে 30 তারিখে তার এটা ডেলিভারি দিতে হবে, ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। এখন এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে ইউআরএলটা মানে লিঙ্ক, এটা কিসের লিঙ্ক, ইউটিউবের ভিডিও লিঙ্ক, তার মানে এখানে আমি লিখে দিলাম ভিডিও লিঙ্ক, ভিডিও ইউআরএল। এখন সে একটা ভিডিও লিঙ্ক দিয়েছে, মনে করেন যে এটা হচ্ছে বাইরের চ্যানেলে সে বলে দিচ্ছে একটা ভিডিও লিঙ্ক আপনাকে দিচ্ছে, সাপোজ এই ভিডিওটা। আচ্ছা, এটা তো থাম্বনেলে একটা থাম্বনেল আলাদা দেখায়, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। মনে করেন যে এই ভিডিওটা, আচ্ছা, এখন এই ভিডিওর লিঙ্ক, সাপোজ আমি এখান থেকে লিঙ্কটা নিচ্ছি, বাইরে আপনাকে লিঙ্ক দিয়ে দিন, ঠিক আছে, আমি সাপোজ লিঙ্কটা নিয়ে দেখাচ্ছি যে বাইরে আপনাকে লিঙ্ক, আপনার সাথে যখন কাজের চুক্তি হবে তখন বাইরে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিবে। আচ্ছা, এখন এই যে লিঙ্কটা আমি বসাই দিই, তার মানে বাইরে আমাকে লিঙ্ক দিয়েছে, আমি লিঙ্ক পেয়েছি, আর কিছুর বিষয় না, সে শুধু আমাকে লিঙ্ক দিচ্ছে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে ভিডিও লিঙ্ক, এটা আমাকে দিয়েছে বায়ার প্রচার করার জন্য, ঠিক আছে, আমি ভিডিও লিঙ্কটা প্রচার করব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি ফেসবুকে প্রচার করব, মনে করেন ফেসবুকে প্রচারের ক্ষেত্রে আমাকে তো গ্রুপগুলা খুঁজে বের করতে হবে, এবং ওই গ্রুপগুলা আমার ফেসবুক আইডি সাথে যুক্ত থাকতে হবে। সেক্ষেত্রে আমরা মার্কেটিং করার জন্য আমরা 10-15টা ফেসবুক আইডি খুলে সেগুলাকে ঠিকঠাক করে সেটমেন্ট করে রাখবো, এবং সেই অ্যাকাউন্টগুলো কিভাবে খুলতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত ভিডিও দেওয়া আছে, এবং সাপোর্ট ভিডিও সহ সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার টেনশনের কোনো কারণ নাই, আমার কাছে ফোন নাম্বার নাই, আমার কাছে এত নাই, আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবো, সমস্ত কিছু ব্যাকআপ
আমাদের ব্যবস্থা আছে। শুধু এখন মনে করেন যে আমি আমার 10টা ফেসবুক আইডি আমার রেডি করা আছে, 10টা ফেসবুক আইডিতে এক একটাতে হয়তোবা 10টা গ্রুপে আমি জয়েন আছি। সাপোজ মনে করেন যে মাসুক খান নামে আমার একটা ফেসবুক আইডি, সেই আইডিতে আমি 5টা গ্রুপে জয়েন আছি। এই গ্রুপগুলো কোনটি? এটা হয়তোবা আমি বই প্রমোশন করেছিলাম, তাই বই প্রমোশন রিলেটেড গ্রুপ। এগুলোতে ডিটেলস ক্লাস আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, জাস্ট এখন বোঝেন যে এগুলো আমরা কীভাবে করি। তার মানে ফেসবুকের আমার এই মাসুক খান নামে এগুলা আমার বিভিন্ন আইডি, কারণ আমার তো অ্যাট এ টাইম অনেক কাজ চলতো, এখনও কাজ রানিং। সেই ক্ষেত্রে কী হয় যে আমার অনেকগুলো আইডি আছে, আমি ওইভাবে এগুলো কাভার করি। সাপোজ আমার এখানে 3 সেট আইডি আছে, তার মানে প্রতিদিন আমি 3টা করে কাজ কমপ্লিট করতে পারি, প্রতিদিন 3টা করে এই ফরম্যাটে। ঠিক আছে, এখন আপনারা মনে করেন যে এগুলো আপনাদের এত কিছু দেখার দরকার নেই, যে আপনি মাসুক খান নামে একটা আইডির সাথে 5টা গ্রুপ আছে বা 10টা গ্রুপ বা 7টা গ্রুপ আছে। এই গ্রুপের মেম্বারগুলো তোলা থাকবে আর লিঙ্কটা তোলা থাকবে, এগুলো জানতে পারবেন। এখন এই গ্রুপের যে আমার ফরম্যাট, এভাবে আমি প্রথমে কি করব, যখন ফেসবুকের ক্লাসগুলো আমি দেখব, ফেসবুকের ক্লাসগুলো শুরু করব, তখন আমি এই যে ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করে সব কিছু রেডি করে আপনাকে রাখতে হবে মার্কেটিং করার জন্য, এবং সেই অ্যাকাউন্টের সাথে বিভিন্ন গ্রুপে আপনি জয়েন হবেন। কীভাবে জয়েন হবেন, কীভাবে ফিল্টারিং করবেন, সবই জানতে পারবেন। আজকে দেখাচ্ছি যে সিস্টেমটা জাস্ট। ঠিক আছে, তাহলে আমি মাসুক খান নামে 5টা আইডিতে জয়েন আছি। আমি কি করতে পারি, সাপোজ মনে করেন এগুলো বই প্রমোশনের গ্রুপ, কিন্তু মনে করেন যে এগুলা বই প্রমোশনের গ্রুপ না, এগুলা হচ্ছে বিভিন্ন কিছু প্রচার করার জন্য বাইসেল গ্রুপ বা যে ধরনের গ্রুপই হোক, ঠিক আছে, ওই রিলেটেড বা বাইসেল গ্রুপ রিলেটেড, আচ্ছা, বা ভিডিও প্রমোশন রিলেটেড গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, এখন এই গ্রুপগুলো এইভাবে আমরা সুন্দর করে সাজায় রাখি। তারপরে আর একটা এই আইডির সাথে কোন কোন গ্রুপে যুক্ত আছে এগুলো আমরা সাজায় রাখবো। এই আইডির সাথে কোন কোন গ্রুপে যুক্ত থাকবো সেগুলো সাজানো আছে। এরকমভাবে আমার অনেকগুলো আইডি, আমি যে সিরিয়াল 5 নম্বর আইডি, 6 নম্বর আইডি, 7 নম্বর, এরকমভাবে আমার সাপোজ 10টা আইডিতে আমার প্রত্যেকটা আইডির সাথে, সাপোজ এই সিরিয়ালের যে আইডিগুলো, এই আইডির সাথে আমার হয়তো বা 5টা 7টা 10টা করে গ্রুপ জয়েন আছে। আমি আমার প্রয়োজন হিসেবে মার্কেটিং করি। যদি আমাকে কম টাকা দেয় তাহলে কম মার্কেটিং করবো, বেশি টাকা দিলে বেশি মার্কেটিং। একই সিস্টেমে কি আমার লিঙ্কডিন, এখন লিঙ্কডিনের বিষয়, লিঙ্কডিনেও আমার বিভিন্ন গ্রুপ যুক্ত আছে, গ্রুপের মেম্বার আছে, গ্রুপের লিঙ্ক আছে। ঠিক আছে, এবং আমি কি করি, আমি পোস্ট রেডি করে এই গ্রুপের লিঙ্কে, লিঙ্কডিনে যাব, এই গ্রুপের লিঙ্কে ক্লিক করব, পোস্ট করব, রিপোর্ট তুলব, শেষ। ঠিক আছে, আমার সব সেট করা আছে। এবং মাঝে মাঝে বলতে 1 মাস পর পর আপনি এই মেম্বারগুলো শুধু রিভাইজ করবেন। মেম্বারগুলো তো বাড়ে গ্রুপে, তখন ওই গ্রুপের মেম্বারগুলা এখানে অ্যাড করে নেবেন। আর যে গ্রুপটা হয়তো কাজ করতেছে না তাকে বাদ দিয়ে ফেলবেন, নতুন কিছু গ্রুপ আবার অ্যাড করে দিবেন। ঠিক আছে, এভাবে আমি লিঙ্কডিনেও কভার করব। ঠিক আছে, এট আ টাইমে আমি কি করব, তারপরে হচ্ছে আমি টুইটার, সেম সিস্টেমে টুইটার, তার মানে হচ্ছে আমরা গ্রুপে পোস্ট করতে পারি, ফেসবুক, লিঙ্কডিন আর টুইটারে। ঠিক আছে, এখন এই গ্রুপগুলা আমি সুন্দরভাবে টপিকস রিলেটেড, আমি যে ধরনের বিষয় নিয়ে কাজ করব ওই টপিকস রিলেটেড আমার অনেক গ্রুপ থাকবে। যে ধরনের টপিকস নিয়ে কাজের জন্য আসবে আমি শুধু ওই টপিকস রিলেটেড গ্রুপে পোস্ট করে আমি রিপোর্টটা তুলে দিব, আর যেগুলো আমার অন্যান্য ফরম্যাটে সেগুলো আমি কেটে দেব। ঠিক আছে, মূলত হচ্ছে এইভাবে আমাদের প্রথমে এটা সাজানো থাকে। ঠিক আছে, এই মাস্টার ফরম্যাট, এটা মনে করেন যে আপনাদের সাজানো। এখন আপনারা কাজ করবেন, সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে আমার ফরম্যাট রেডি কাজ করার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমার ফরম্যাট রেডি, কোন কোন আইডি থেকে আমি কোন গ্রুপে জয়েন আছি সব রেডি করা আছে। এবং এই জায়গায় প্রত্যেকটা, যখন এই ফেসবুকের বিষয়ে যাব তখন সব, এই যে কতগুলো আমার আইডি দেখছেন, প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা আইডি, এগুলো আইডি দিয়ে আমি কাজ করি। আচ্ছা, তার মানে হচ্ছে আমার ফরম্যাটটা রেডি হয়ে আছে, এবং কোন আইডির সাথে আমি কোন গ্রুপে কোন ইয়েতে যুক্ত আছে, পুরা সেট আপটা ঠিক আছে। প্রথমে আপনার সেট আপটা ঠিক করে নিতে পারলে আমরা কি করি, একটা বাইরে কাজ আসলো, জাস্ট ফাইলটা তৈরি করি, কয়েক ঘন্টার মধ্যে খালি প্রচার করে রিপোর্টটা তুলে দিই। ঠিক আছে, আপনারা এটা জেনে অবাক হবেন যে এই কাজ যখন আপনি সেট আপটা ঠিক রেখে করবেন, খুব বেশি যদি হয়
আমি দেখা যায় যে $10 একটা কাজও অনেক সময় করতে হয়, $50 কাজও করতে হয়। ঠিক আছে, ওই $10 কাজ করতেও আমার যে টাইম লাগে, ওই $50 কাজে সামান্য একটু বাড়াই দিই, বা $30 কাজে সামান্য একটু বাড়াই দিই। এটা হচ্ছে ইজি কাজ, ফ্রি মার্কেটিং। অল্প কিছু বিষয় পুরো সেট আপ করা থাকলে পরে আপনি মোটামুটি ভালো কাজ করতে হবে। খুব বেশি হলে আমার 4-5 ঘন্টা সময় লাগে একটা ইয়ে করতে। 4-5 ঘন্টার মধ্যে আমার 2-3 হাজার, 4,000, 5,000, 6,000 টাকা পর্যন্ত ইনকাম হয়ে যায়। ঠিক আছে, এটা হলো একটা পার্ট। এর বাইরেও এগুলা দিয়ে এই ফরম্যাট, এই সিস্টেম, এই বেকআপ কেন রাখি, বিভিন্ন বারকে বিভিন্নভাবে এগুলো করে দিলে তারা খুশি হয় একটু। ঠিক আছে, আচ্ছা এখন আমার ফরম্যাটটা রেডি আছে। আমি এখন আমাকে বাইরের যে এই যে ভিডিও দিছে, সেই ভিডিওটা আমাকে এখন ইয়ে করতে হবে, প্রচার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আমি স্বাভাবিকভাবে এই ভিডিওটার একটা ফাইল তৈরি করব, যেটা আপনাদের একটা ক্লাসের ভিতরে আমি ফাইল তৈরি করা দেখাইছিলাম। আমি ওইটাতে একটু যাই আপনাদেরকে দেখাচ্ছি, মানে আপনাদের এই যে ইউটিউবে ভিডিও প্রচার করার জন্য কিভাবে ফাইল তৈরি করতে হয়। ঠিক আছে, আমি এখানে দেখাইছিলাম আপনাদের ইউটিউবের মধ্যে এই যে এটা, তার মানে ইউটিউবের থাম্বনেল ডাউনলোড করতে হবে এবং এবং পোস্ট ক্রিয়েট করতে হবে ফর প্রমোশন, অর্থাৎ ইউটিউবের ভিডিও হোক বা ইউটিউবের যে কোনো ভিডিও প্রচারের জন্য কিভাবে আমি একটা পোস্ট তৈরি করব, এই ভিডিওর মধ্যে এটা দেখানো হয়েছিল। বাট আমি এখন আবার সুন্দর করে দেখা দেবো একটা পোস্ট তৈরি করা। ঠিক আছে, আচ্ছা এখন আমার মূলত হচ্ছে বাইরের লিঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, এই লিঙ্কটাতে আমি ক্লিক করব, দেখেন। আচ্ছা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই থাম্বনেলটা ডাউনলোড করে নেব। আচ্ছা অবশ্যই থাম্বনেলটা ভালোভাবে আপনি ডাউনলোড বা দেখতে পাবেন, যদি আপনি ভিআইডিকিউ এক্সটেনশনটা থাকে তাহলে থাম্বনেলটা পুরোপুরি শো হবে, না হলে বিভিন্ন সিস্টেমে আপনি করে দিতে পারবেন। এই যে লোড হইতে থাকবে। আচ্ছা আমরা এখন কি করব, আমরা হচ্ছে বাইরের নামে একটা ফাইল তৈরি করব। সেই ফাইলের মধ্যে আমরা এই যে পোস্ট করব সেগুলো আমরা সব লিপিবদ্ধ করব। তার মানে হচ্ছে যে পোস্টটা আমরা করব বাইরের প্রোডাক্ট হোক, সার্ভিস হোক বা ভিডিও হোক প্রচারের জন্য, সেটা আমরা লিপিবদ্ধ করব। ঠিক আছে, সাপোজ আমি মনে করলাম এটাই বাইরের ফোল্ডার, বায়ার ফাইল। এই বায়ার ফাইলে মধ্যে আমরা 1, 2, 3, 4, 5 সিরিয়াল যত কাজ করবেন সিরিয়াল হিসেবে আপনি করবেন। এখন আমি মনে করতেছি এই বায়ারের ফাইলে 1 নম্বর বায়ার আমি পাইছি মাহমুদ নামে বায়ার পাইছি, তার মানে মাহমুদের নামে একটা ফাইল আমি বানাই ফেলবো। এই ফাইলের মধ্যে দেখেন কিভাবে আমরা ফাইল আপ করি। এর ভিতরে আমার তো কি লাগবে, 2টা শিট লাগবে, ঠিক না? একটা হচ্ছে বায়ারকে রিপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ আমি যে আমার ফাইল দিয়ে কাজ করব সেই ফাইলটাই আমি সুন্দর করে কাটছাট করে আবার রিপোর্টের জন্য দিয়ে দেবো তাকে। তাহলে আমার ফাইলটা লাগবে, আর আমি যে পোস্ট করব বিভিন্ন জায়গায় সেই ফাইলটা আমাকে গুছাইতে হবে, তার মানে 2টা ফাইল লাগবে। তার মানে একটা হচ্ছে আমার এক্সেল ফাইল লাগবে। ঠিক আছে, এই যে ডকশিট আমি নিলাম, নেওয়ার পরে আমার যে মেন মাস্টার ফাইল, মনে করেন যে এটা মেন মাস্টার ফাইল, হ্যাঁ এই মাস্টার ফাইলটা এই যে এই জায়গায় ক্লিক করে আমি কন্ট্রোল-C দিয়ে মার্ক করে কন্ট্রোল-C দিয়ে কপি করে, আচ্ছা এটা একটু লোড হোক, এই জায়গাতে আসি আমার এই যে এখানে ক্লিক করে কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করব, অবশ্যই লোড হওয়ার পরে। হ্যাঁ এই যে লোড হয়েছে, এখন এই যে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। তার মানে এই ফাইলে আমি বাইরের কাজ করব, করার পর আমি ফাইলটা গুছাই দিয়ে দেবো বাইরকে। আচ্ছা এখন এটাকে আমি সুন্দর করে একটু সাইজ করে নিই, জাস্ট হচ্ছে ঘরগুলা টেনে আমি একটু বড় করে ঠিক করে দিই। ঠিক করে দিলাম। আর প্রথম অবস্থায় কিন্তু এই নামগুলা থাকবে না, নামগুলা প্রথম ফরম্যাটটা কপি করে নেওয়ার পরে নামগুলা
আপনি বসাবেন, বসানোর পরে আপনি কাজ শুরু করবেন, বুঝছেন, যেটা আগে দেখালাম। আচ্ছা, এই একটা ফরম্যাট। পরবর্তীতে আমি কি কি এগুলো কেটে ছেটে দেবো সেটা পরের চিন্তা। তাহলে এটা কি, বায়ের নাম মাহমুদ, এই নামে আমার বায়ার, ঠিক আছে। আচ্ছা, এটা গেলে একটা ফরম্যাট। আর একটা কি করতে হবে, এই যে চলে আসছে, আর একটা কি করতে হবে, আর একটা হচ্ছে আমার ডকশিট নিতে হবে, যেই জায়গায় বাইরে কাজ করার জন্য আমি ফাইল রেডি করব, ঠিক আছে। এইটাও আমি নামটা দিয়ে দেব, লোডটা হয়ে নিক। মাহমুদ নামে আমি ফাইলটা রেডি করলাম। তার মানে আমার এই শিটে দুইটা ফাইল। এই ফাইলটা দিয়ে আমি বাইরের ডকুমেন্ট সব সাজায় ফেলবো, যেটাতে আমি বিভিন্ন জায়গায় পোস্ট করব। আর পোস্ট করার পরে আমি যে রিপোর্ট তুলবো, এই ফাইলের মধ্যে রিপোর্ট তুলবো, ঠিক আছে। রিপোর্ট তোলার পরে আমি একটু ব্যাকে আসি, এই যে বাইরের ফাইল, এই ফাইলটার লিঙ্কটা আমি বাইরকে দিয়ে দিব, তাহলে বাইরে এখানে ঢুকে বুঝতে পারবে। তারপরে তো আমরা আরো আনুষঙ্গিক বিষয় আছে, এগুলো পর্যায়ক্রমে দেখতে পারবে। আর বাইরের ফাইল গুছানোর পরে অবশ্যই বাইরের ফাইলটা আমরা বাইরকে পাঠাই, অ্যাপ্রুভাল নিয়ে নিই। আচ্ছা, এখন আমি ইউটিউবের এই ভিডিওটা আমাকে প্রচার করার জন্য দিয়েছে, এই যে ভিডিওটা প্রচার করার জন্য দিয়েছে। আমি প্রথমে কি যাব, এই ভিডিওর এই যে টাইটেল, এই টাইটেলটা আমি কপি করব। তার মানে এই ফাইলে আমি প্রথমে টাইটেল বসাবো। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রোল শিফট চাপে দিলে তাহলে ঠিক হবে। এটা হচ্ছে আমার টাইটেল। তারপর হচ্ছে ভিডিও লিংক, ভিডিও লিংক বা ইউআরএল, ঠিক আছে। ভিডিও লিংক বা ইউআরএল, এই ভিডিও লিংক কোনটা, এই যে শেয়ার থেকে অথবা বায়ার আপনাকে মনে করেন যে দিয়ে দিছে, এই যে বায়ার দিয়ে দিছিল, আমরা এই ভিডিও লিংকটা এখানে বসাবো। এই লিংকে ক্লিক করি তো মানুষ ভিডিওটা দেখবে, এটাই তো আমার প্রচার করার উদ্দেশ্য মূলত, ঠিক আছে। তবে এই লিংকটা আমরা শর্ট করে নিব, সেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ভিডিও লিংক দিলাম। এখন আমি এই ভিডিওর আমাকে ডেসক্রিপশন মোড়ে ক্লিক করার পরে এখানে আমি ডেসক্রিপশন দেখবো, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ ছোট একটা ডেসক্রিপশন দিয়ে নেব, ঠিক আছে। সাপোজ আমি এই ডেসক্রিপশন এতটুকু নিলাম, ঠিক আছে, এতটুকু নিলাম, বা আমি এতটুকু নিলাম, ঠিক আছে। তো যেহেতু এখানে টাইটেলটা, এই ভিডিওর যে টাইটেল, টাইটেল বাদে ডেসক্রিপশনটা নেবে, টাইটেল এটা যাই হোক, আমি মনে করলাম এইটা এতটুকু আমি ডেসক্রিপশন দিলাম, ঠিক আছে। ডেসক্রিপশনটা দিলাম, এই ডেসক্রিপশনটা আমি বসালাম, ঠিক আছে। ডেসক্রিপশনটা বসালাম। এখানে আমি লিখে দিই ভিডিও ডেসক্রিপশন। তার মানে আমি হচ্ছে টাইটেল পেয়েছি, আমি হচ্ছে লিঙ্ক পেয়েছি, ভিডিও ডেসক্রিপশন। এখন এখানে আমাকে কি দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ এই ভিডিওতে যদি দেয়া থাকে তাহলে আমি দেখবো, না দেয়া থাকলে আমি নিজের মতো হ্যাশট্যাগ তৈরি করবো। এই যে হ্যাশট্যাগ, ভিডিও রিলেটেড আমি হ্যাশট্যাগ বানাই ফেলবো, আমি হ্যাশট্যাগ। তার মানে আমার একটা পোস্ট তৈরি করার মূল উদ্দেশ্য কি, একটা টাইটেল থাকতে হবে, ভিডিও লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই ডিসক্রিপশন থাকতে হবে এবং হ্যাশট্যাগ থাকতে হবে। আমার পোস্ট তৈরি করা শেষ। বাট এই পোস্টটাকে আমি কিছু ইমোজি দিয়ে আর একটু ইউনিক করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ভিডিও লিঙ্ক আমি একে কি করি, কিছু ইমোজি দিয়ে দেখি, ফ্রি ফ্রি ইমোজি, দেখি এই যে ফ্রি ইমোজি সাইট, যে কোনো সাইটে গেলাম আমি, অনেক সাইট পাবেন, সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইমোজি নিতে পারবেন। ওয়েদার খারাপ, এই জন্য মনে হয় নেটের সমস্যা, একটু স্লো কাজ করতেছে। সাপোজ এইটা, বা আমি কিছু ইমোজি দেখি আরো পাই কিনা, একটু লোড হোক, অনেক ইমোজি পাবেন। এত সময় নেই কেন, আচ্ছা নিচের দিকে আসছে অনেকটাই, এখান থেকে আমি সুন্দর দেখে কিছু ইমোজি এইটা নিতে পারি,
এটা নিতে পারি, এটা নিয়ে আমার পোস্টটা কই, এই যে পোস্ট, এই লিংকের এখানে আমি এটা বসাই দিয়ে এটাকে আমি ছোট করি, দেখি কাজ এখান থেকে করা যায় কিনা। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কি আকর্ষণীয় হলো। ভিডিও ডেসক্রিপশন দিলাম, এটাকেই আমি কপি করে নিয়ে একবার শুধু সেট করে রাখবেন, আর সমস্যা নেই, ঠিক আছে? তার মানে এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি এখানে নোট দিয়ে দিলাম। টাইটেলটায় আমার কিছু মার্ক করব না, আমি ভিডিও লিংক আর ভিডিও ডেসক্রিপশন এই দুইটা আমি মার্ক করে দিলাম, বা একটা আইডেন্টিটি করে দিলাম, একটু আরো ভালো দেখালো, ঠিক আছে? আচ্ছা, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও লিংক, এখানে হতে পারে ওয়েবসাইট হলে ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইটের ডেসক্রিপশন, যেটাই হোক। আচ্ছা, এই জায়গায় টাইটেলটা আমি ঠিক করে বসাইলাম, সব ওকে আছে। এখন আমার পোস্ট কিন্তু রেডি, বাট আমার ভিডিও থাম্বনেল দরকার। তার মানে আমরা কিন্তু ভিডিওটা প্রচার করব না, ভিডিও লিংকটা প্রচার করবো, আর থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেলটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, তার মানে আমার পোস্ট রেডি, আমি পোস্ট কমপ্লিট করেছি এবং আমার প্রমোশনের জন্য ভিডিও থাম্বনেল রেডি। এখন আমি কি করব, এই ভিডিও থাম্বনেলটা আমি এখানে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা দিয়ে নামটা পরিবর্তন করতে, কপি করে রাইট বাটন এখানে ক্লিক করে রিনেমে যায় আমি এই নামটা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমার বাইরের শীটটা রেডি, যে শীট আমি কাজ করব, আর বাইরের পোস্টটা রেডি করে ফেলছি। এখন আমি কি করব, প্রচার করব, ঠিক আছে? এখন আমি প্রচার যে করব, আমার অন্যান্য ব্রাউজারগুলো আমি আগে সরাই ফেলি। আচ্ছা, এটা আমি সরাই, এটা সরাই ফেলি। এখন আপনার ফরম্যাটটা যে জায়গায় থাকবে, ঠিক আছে, ফরম্যাটটা যে জায়গায় থাকবে এই জায়গায় দুইটা শীট আপনি পাশাপাশি রাখবেন, ঠিক আছে? তার মানে এখানে পোস্টটা রাখবেন, পাশাপাশি রিপোর্ট তোলার জন্য বা আপনি কোন গ্রুপে কি পোস্ট করতেছেন এটা এখানে থাকবে। তার মানে হচ্ছে দুইটা শীট পাশাপাশি থাকলো। এখন আমি কি করব, আমি এই যে মাসুক খান আইডি ফেসবুকে চলে যাব। এই মাসুক খান আইডি কোথায় আছে আমার, এই যে উপরে আমি ক্লিক করার পর আমার যতগুলো ফেসবুক আইডি আছে সব এখানে আছে। আমার এই জায়গা থেকে যে আইডিতে আমি কাজ করব সেই আইডিতে ঢুকবো, এগুলা ফেসবুকের মধ্যে সব পাবেন। তাহলে মাসুক খান নামে আইডি কোনটা আমার, আমি একটু দেখি। মাসুক খান নামে আইডি, এই যে মাসুক খান, এই ব্রাউজারে আমি যাব, যার পরে এই যে ফেসবুক আইডি মাসুক খান আমি ওপেন করতেছি। ওপেন হলো, বুঝছেন? ওপেন হওয়ার পর আমি কি করব, আমি হচ্ছে পোস্ট যে করব এই পোস্টটাকে আমি কপি করব, বুঝছেন? কপি করব, কিন্তু আমি একটা বিষয় আপনাদের বলে দিই, এই যে লিঙ্কটা এটা হচ্ছে মেনলি লিঙ্ক না। আমি যতগুলো আইডি থেকে প্রচার করব প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা লিঙ্ক নেব, কিন্তু আলাদা আলাদা লিঙ্ক তো নেওয়া সম্ভব না আমার পক্ষে। আমি তাহলে কি করব, এই লিঙ্কটাকে আমি সাইট থেকে শর্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? এই লিঙ্ক শর্টনার এর বিষয়েও আমার সাপোর্টিং ক্লাস আছে, প্লাস লিঙ্কের যে সব সাইট থেকে লিঙ্ক শর্ট করবেন আমি সব দিয়ে দিব, ঠিক আছে? আমি এখন সাপোজ এখানে আমি লিখলাম ইউআরএল শর্টনার, এই যে ইউআরএল শর্টনার ফ্রি বা ফ্রি শর্টনার। এখন এই যে সাইট, এই সাইটে অনেকগুলো সাইট পাবেন, কোনো সাইডে আপনার হচ্ছে একটা লিঙ্ক একবারে শর্ট করতে দিবে, কোনো সাইডে একটা লিঙ্ক একাধিকবার শর্ট করতে দিবে। আপনার টার্গেট থাকবে যে আপনি যে প্রচার করবেন, যে কয়টা আইডি থেকে প্রচার করবেন আলাদা আলাদা লিঙ্ক আপনি নিয়ে প্রচার করবেন। এখন আমি সাপোজ এইটাতে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে এইটাতে যাচ্ছি। আচ্ছা, এই সাইট থেকে আমি একটা লিঙ্ক শর্ট করব, কোনটা, আমার বাইরের
এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করব, আমি এই সাইডে যাব। প্রথমে কিন্তু আমি কি করি, যে শর্ট লিঙ্কে ক্লিক করব, এই যে শর্ট হয়ে গেছে, কপি করলাম। কপি করার পরে আমি এই জায়গায় বসাই দিব, দিয়ে একটা ইন্টার চিহ্ন দিয়ে যে ওকে আছে। এখন আমি চেক করবো যে এটা কাজ করতেছে কিনা, ক্লিক করে দেখব, এই যে কাজ করতেছে, ঠিক আছে। আমি প্রথমে কি করি, আমি হচ্ছে এই লিঙ্কটা 10টা সাইট থেকে বা একটা সাইট থেকে যদি একাধিক যেগুলা দেয় আমি নিয়ে প্রথমে আমি চাচ্ছি যে 10টা আইডি দিয়ে প্রচার করবো, আমি 10টা সিরিয়াল হিসেবে লিঙ্ক শর্ট করে করে এভাবে সিরিয়াল হিসেবে রেখে দিই, ঠিক আছে। এর নিচে 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 সিরিয়াল হিসেবে রেখে দিই, প্রচার করার সময় একটা করে নেই, বসাই, আবার দিয়ে দিই। আচ্ছা, যেরকম আমি কি করতেছি, আমি এই লিঙ্কটা যে এখন পেলাম, এই লিঙ্কটা সাপোজ এখানে আমি বসাই, এখানে আমি আগে বসাচ্ছি। আমি চাই যে 10টা আইডির থেকে আমি প্রচার করব, একটা আইডি থেকে 5টা 7টা 10টা গ্রুপে প্রচার করব। আবার এই লিঙ্কটা আমি নিলাম, নিয়ে সারি এই সাইটগুলোতে আমার বুকমার্ক করা থাকে। কেমন বুকমার্ক করা থাকে, এই যে দেখেন, এই যে সাইটগুলো, এই যে সাইটগুলো আমার বুকমার্ক করা আছে। আমি এক সিরিয়ালে এই সাইটগুলো সাপোজ এই যে ব্রাউজার ক্লিক করে ট্যাব ক্লিক করে আমি সাপোজ এই সাইট থেকে নিব, এই সাইট ওপেন করলাম, ঠিক আছে। আবার কি করলাম, আমি আরেকটা সাইট থেকে নিব, এই সাইট থেকে নিব, আমার সব সেট করা আছে। আপনারা লিঙ্কগুলো যখন দিব সেট করে রাখবেন। এই সাইডে থেকে এই সাইডে আমি লিঙ্কটা পেস্ট করি। অনেক সাইট আছে, অনেক সাইট কাজ না করলে আপনি আরেক সাইট থেকে নেবেন, ঠিক আছে। এই যে কপি হয়ে গেল, আমি এই যে হয়ে গেছে, আমি কপি করলাম, কপি করে আমার শিটে, সরি আমি যে শিটে কাজ করতেছিলাম মেবি সেই শিটটা আমি ইয়ে করে ফেলছি, অন্য ট্যাব ঢুকে গেছে, আমি ওই শিটটা আবার ওপেন করি। হ্যাঁ, সরি, এই ব্রাউজারে ছিল না, ঠিক আছে, এই ব্রাউজারে ছিল, এটা এখন কেটে দেই। আচ্ছা, এই যে আমি লিঙ্কটা এখানে রাখলাম, ঠিক আছে, তিনটা চিহ্ন দিলাম, তাহলে দুইটা হলো। এভাবে এই লিঙ্কটা আমি আবার এখন দেখি যেই সাইট থেকে আমি নিয়েছি সেই সাইডে এই জায়গায় আমাকে কোনো সাইট একাধিক লিঙ্ক দিবে, কোনো সাইট দিবে না, না দিলে না দিবে। আচ্ছা, এই সাইটটা গেছে, এই সাইডে এখন রিলোড করার পরে এই সাইডে থেকে নিয়েছে, এখন আমি এই যে আরেকটা সাইট, এই সাইট ওই যেমন আপনি 10টা সাইট থেকে 10 বার লিঙ্ক শর্ট করে নেন, এই সাইডে পেস্ট করলাম, লিঙ্ক শর্ট নেটে ক্লিক করলাম, এগুলো ফ্রি, ঠিক আছে, ফ্রি সাইট থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এই যে কপি করলাম, করে আমি আমার বাইরের ফাইলে এই যে বসাই দিই, তাহলে বুঝছেন। এইভাবে আমি হয়তোবা 10টা লিঙ্ক আগে শর্ট করে নিলাম, এটা আমার মূল লিঙ্ক, আর এটা হচ্ছে আমার প্রচারের লিঙ্ক, প্রচারের লিঙ্ক আমি 10টা শর্ট করে নিলাম। এখন দেখেন আমি কিভাবে কাজ করি, সহজভাবে। এখন আমার বাইরের ফাইল রেডি, ঠিক আছে, ফাইল রেডি, ভিডিওর থাম্বনেল রেডি, এখন এই যে বাইরে কোন ফাইলে ফরম্যাটে কাজ করব সেটা রেডি। আমি এখন যাচ্ছি, একটা করে লিঙ্ক আমি কপি করি, কন্ট্রোল সি কপি করি, এই যে এখানে বসাইলাম, ঠিক আছে। এখন এখানে যাব, যার পরে আমি মাসুক খান আইডিতে যাব, এই মাসুক খান আইডিতে এখানে ক্লিক করে আমার মাসুক খান যে ব্রাউজার আছে, ব্রাউজারের ভিতর যে আইডি আছে সেই আইডিতে আমি ঢুকে পড়বো। ঢোকার পরে এই যে আমি আসছি, ঠিক আছে, যেটা দেখালাম। এই জায়গায় আসার পরে আমি পোস্ট করব এই যেখানে ফেসবুকে, আর এগুলো সব পার্সোনাল অ্যাকাউন্ট, সবই বুঝতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, বিজনেস পেজ। আচ্ছা, এটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে এটা আমি কাটি, এই ব্রাউজারে কাজ আমার শেষ, আমি কাজ করতেছি এই ব্রাউজার। তার মানে আমার 2টা ব্রাউজার ওপেন রাখবেন, বাকি সব কেটে দিই, সব আমি কেটে দিব, তার মানে আমি যখন কাজ করব তখন আমার 2টা ব্রাউজার থাকবে, একটা হচ্ছে বাইরের ফাইল থাকবে, আর একটা হচ্ছে যে এখানে ফেসবুক আইডি আছে। তার মানে আমি আর একটু ক্লিয়ার বোঝাই, এই যে যেরকম একটা ব্রাউজারের ভিতরে আমার 2টা ফাইল আছে, সেটা হচ্ছে বায়ারের শিটটা আছে, আর বায়ারের কাজের জন্য যে ফাইল তৈরি করছি সেটা আছে। হ্যাঁ,
আর একটা হচ্ছে যেই ব্রাউজারে এটা আমি সিরিয়াল হিসেবে যাব, ওই যে মাসুক খান আইডির যাব, তারপর হাসান মাহমুদ আইডির যাব, তারপর আবু হান্নানের আইডির যাব। এই যে আমি প্রথমে মাসুক খান আইডিতে যাই, এই ব্রাউজার ওপেন করে সাপোজ বোঝানোর জন্য আমি দেখছেন এই ব্রাউজারে আমি গেছি, মানে ফেসবুক আইডিতে। ঠিক আছে, তার মানে এই দুইটাই আমার কাজের জন্য সব সময় ওপেন থাকবে। যখন আমার এই মাসুক খান নামের এই আইডি থেকে আমি যখন মার্কেটিং করে ফেলবো, তারপরে এটা কেটে দেওয়ার পরে আমি আরেকটা আইডি, আমার যে এই যে শিট সিরিয়ালে যে আরেকটা আইডি আছে, আরেকটা আইডির যাই মার্কেটিং করবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি যাচ্ছি, যার পরে প্রথমে কি করব, আমি এখানে পোস্ট করব। পোস্ট করার ক্ষেত্রে এই যে পোস্টটা, এই পোস্টটা এখন আমি কপি করব। ঠিক আছে, মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমি এই যে এখানে পোস্ট করব। এখন এই যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কের আন্ডারে যেটা শো হয়েছে এটা কেটে দিবেন। এটা কোনো সময় প্রচার করবেন না, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে ক্লিক করে স্বাভাবিক যেভাবে ফেসবুকে পোস্ট করে সেম ফেসবুকে পোস্ট করতেছে, আর কিচ্ছু না, কিছুই না। কিন্তু আমরা ডিজিটাল মার্কেট হিসেবে আমরা ফাইল সুন্দর করে গুছিয়ে পোস্ট করি। ক্লিক করে আমি কি করব, আমার এই থাম্বনেল যেটা প্রচার করব সেটাকে নিয়ে আসবো। ঠিক আছে, সেই থাম্বনেল কই দেখি, এই যে থাম্বনেল, এই থাম্বনেলটা আমি নিয়ে নিলাম, নিয়ে এই যে পোস্ট করে দিলাম। তার মানে প্রথমে আমার যে মার্কেটিং আইডিগুলো আছে সেই আইডিতে আমি প্রথমে পোস্ট করব। এই যে দেখেন পোস্ট হয়ে গেছে, পোস্টটা দেখেন। সিমোরে ক্লিক করলাম, করে আমি দেখব যে সুন্দর করে সব ঠিক আছে কিনা, টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন সব ঠিক আছে। এখন যে কেউ এই পোস্টটা যার সামনে যাবে, সে যদি দেখে যে ইউটিউবের কোর্সে কি কি থাকবে, তার যদি এটা জানার কৌতূহল থাকে, সে তখন এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করে সে দেখতে পাবে। বাট আমরা যে এখানে পোস্ট করছি, এখন কি করব, আমরা এই পোস্টটাকে আমার শেয়ার করতে হবে। ঠিক আছে, শেয়ার করতে হবে। এখন এই যে শেয়ার, কোথায় কোথায় কিভাবে শেয়ার করব, আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন কিন্তু পোস্ট করে ফেলছি, এখন আমি এটাকে শেয়ার করব। আমি দুইটা ট্যাব পাশাপাশি একটু করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে পোস্টটা আমার, ঠিক আছে, এখন পোস্টটা আমি শেয়ার করব। কোথায় শেয়ার করব, আমার যে গ্রুপের লিঙ্ক, এই যে দেখেন লিঙ্ক, তার মানে হচ্ছে আমার যে গ্রুপের নাম আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি কপি করব। কপি করে আমি এই জায়গায় পেস্ট করে করতে পারি, কিন্তু আমি কি করব, নাম, এই নামগুলা কপি করব, এই গ্রুপের নামগুলা। কিন্তু এই গ্রুপগুলা এটার সাথে যুক্তিযুক্ত না। এটা হচ্ছে বই প্রমোশনের জন্য বিভিন্ন গ্রুপ ছিল, বাট মনে করেন যে এগুলো বই প্রমোশন না, এটা ইউটিউবে ভিডিও প্রমোশনের গ্রুপ। ঠিক আছে, এখন আমি মনে করলাম এই গ্রুপটাতে আমি প্রচার করবো, কিন্তু আমি যখন কাজ করব তখন সিরিয়াল হিসেবে সব গ্রুপে আমি শেয়ার করে দেব। আমি জাস্ট একটা গ্রুপে শেয়ার করতেছি। ঠিক আছে, এখন এই বুক প্রমোশন, এই বুক প্রমোশনের গ্রুপটাই আমি মনে করেন যে এই নামটা কপি করলাম, এই যে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এই যে গ্রুপ, ঠিক আছে, এই যে গ্রুপ, এই গ্রুপ এখানে এই ফেসবুক আইডির আন্ডারে, মাসুক খান ফেসবুক আন্ডারে যত গ্রুপ আছে সব এখানে আছে। বাট আমি কি করব, এই নামটা এখানে পেস্ট করব যাতে আমি সহজে খুঁজে পাই। এই যে চলে আসছে, দেখছেন, এটাতে ক্লিক করলাম, তার মানে আমার কিন্তু পুরো সেট আপ করা। এই যে এখন আমি এই যে পোস্ট করব, তার মানে কি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যদি গ্রুপ অ্যাপ্রুভ করতে পারে, ডিক্লাইন করে দিতে পারে, আবার সে কিছু সময়ও নিতে পারে। ঠিক আছে, পোস্টে অ্যাপ্রুভের জন্য। এখন ঘটনা হচ্ছে সাথে সাথে আপনার পোস্টটা হয়ে যাইতে পারে, কিন্তু আমরা সাথে সাথে যে পোস্টগুলো হয় পাবলিক, সেই সব গ্রুপে খুঁজে রাখবো। যখন ফেসবুকের ওই টপিকসে যাবো তখন এগুলো বুঝতে পারবো। আচ্ছা, এখন যে আমি শেয়ার করছি, এইভাবে আমি কি করি, 7টা 8টা 8টা 10টা আমি শেয়ার করি। সাপোজ আমি এটাই করলাম, এই গ্রুপটাও নিলাম, নিয়ে এই যে শেয়ারে যায় গ্রুপ, গ্রুপে যাওয়ার পরে এই যে আমি এখানে পেস্ট করলাম, তারপরে এই যে শো করলো, শো করার পরে এভাবে আমি 7টা 8টা 10টা করলাম মনে করেন। করার পরে এই যে আমি রিলোড, এখানে কিন্তু শেয়ার কিছু দেখাচ্ছে না, এই যে রিলোড করব, রিলোড করলে দেখেন, রিলোড করার পরে আমার এখানে এখন শো করবে যে কয়টা শেয়ার আমি করছি। এই যে 2টা শেয়ার করছি না, এখন আমি রিপোর্ট তুলব। রিপোর্ট তোলার ক্ষেত্রে এই যে শেয়ারে এখানে ক্লিক করব, দেখি
এই যে দুইটাতে আমার অ্যাপ্রুভ হয়েছে, আমি কি করব, এই যে জাস্ট নাও বা টাইমের উপর ক্লিক করব। ঠিক আছে, এই যে জাস্ট নাও বা টাইম এর উপরে রাইট বাটন ক্লিক করে এই যে নতুন ট্যাব এই যে ওপেন করতেছি, এটা নতুন ট্যাব এই যে ওপেন করলাম, তাহলে দুইটা ওপেন হয়ে গেল, বুক প্রমোশনের গ্রুপ। এখন আমি রিপোর্ট নিব, এই জায়গায় এই যে পোস্ট করছি দেখছেন, এই গ্রুপে 25,000 মেম্বার আছে, এই 25,000 মেম্বারের কাছে এই পোস্টটা পৌঁছাবে। তাহলে এই জায়গায় আমি রিপোর্ট নিব কি করে, এই জায়গায় যে জাস্ট নাও এই রাইট বাটনে ক্লিক করব, এই যে জাস্ট নাও রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমি লিংক নেব, কপি লিংক অ্যাড্রেস। এই লিঙ্কটা কিসের, এই লিঙ্কটা হচ্ছে এই পোস্টের লাইভ লিঙ্ক নিয়ে আমার এই যে ঘরে আমি একটু বড় করি, তাহলে এই যে লাইভ লিঙ্কের ঘরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যদিও এটা ওই ঘরে চলে গেছে, এগুলো তো আমরা ভিতরে ঢুকাই ফেলতে পারবো। এই পুরা ঘরটা আমি ফরম্যাটটা এই যে এখন ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, এর স্ক্রিনশট লিংক নিতে হবে। ঠিক আছে, যদি দেখেন আপনারা, যদি দেখেন এই পোস্টটা এই ডেসক্রিপশনগুলো অনেক বড়, তাহলে তো আপনার স্ক্রিনশট যদি নেন, স্ক্রিনশট নিতে হবে কি লাইট শট দিয়ে, সাপোর্টিং ভিডিও দিয়ে দিচ্ছিলাম, সামনে এগুলো আরও পাবেন। এখান থেকে আমি লাইট শট নিতে পুরো পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখছেন? তখন আমি কি করব, এই যে এই জায়গায় এই যে ছোট করে নেব, ছোট করে নিয়ে জাস্ট বোঝানোর জন্য আমি তার পোস্টটা নিব। আচ্ছা, এমন হতে পারে আপনি কি করবেন, এই পাশের এগুলা কিছুই নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট পোস্টটা এমনভাবেই করেন যাতে মোটামুটি পোস্টটা খাবার হয়। ঠিক আছে, এখন কি পোস্টটা সাইজ ছোট করে নিচে এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে, নিচের দিকে একটু কেটে যাক সমস্যা না, কিন্তু পরিপূর্ণ পোস্টটা বোঝা যাচ্ছে যে এই ভিডিওটা এই যে লিঙ্ক আমি প্রচার করেছি। আমি এই যে এখন স্ক্রিনশট নিব, নিয়ে স্ক্রিনশটে এই যে মার্ক করে দিতে পারি। ঠিক আছে, পোস্টটা আমি মার্ক করে দিতে পারি যে যে তোমার পোস্ট, না করলেও না করতে পারেন। দেওয়ার পরে আমি এই যে মেঘের মতো চিহ্ন এটাতে ক্লিক করলে আমাকে লিঙ্ক দিয়ে দিবে, এই যে কপি লিঙ্ক নিয়ে এই যে স্ক্রিনশট লিঙ্ক আমি বসাই দিলাম। তার মানে আমি ফেসবুকে মার্কেটিং করে রিপোর্ট নিয়ে নিছি। আচ্ছা, তারপরে এটা শেষ, এটা কেটে দিলাম। তারপর আর একটা গ্রুপে আমি মার্কেটিং করেছিলাম, এইটা এই যে দেখেন 91.2K মেম্বার, সেই জায়গায় এটা আমার মার্কেটিং করেছে। তাহলে এই যে আমি লাইভ লিঙ্ক দেবো, এই টাইমের উপর ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এই যে নিয়ে আমি এই জায়গায় বসাই দিলাম। ঠিক আছে, বসাই দিলাম। আর এখন নেব আমি স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা, এটা হচ্ছে আমি কি করলাম, ফেসবুকে মার্কেটিং করলাম। ঠিক আছে, নিয়ে আমি ইচ্ছা করলে এখানে মার্ক করতে পারি, নাও করতে পারি। ঠিক আছে, আপনি এই যে গ্রুপটা মার্ক করে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কারণ সে অলরেডি এখান থেকে দেখতেই পাবে। লাইভ লিঙ্কে ক্লিক করুন। ঠিক আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস এই যে লাইভ শটে বসাই দিই। তার মানে আমি ফেসবুকে মার্কেটিং করলাম, তাহলে এইটার কাজ শেষ। মাসুক খান আইডিতে মার্কেটিং করেছি, শেষ। তারপর আমি কি করব, আবার হাসান মাহমুদ নামের আইডি আমি যাব। এই আইডিগুলাতে আমি যে যাব, আমি এই ব্রাউজারে ক্লিক করে এই যে হাসান মাহমুদ নামে আইডিতে যাব, যাওয়ার পরে আমি ওই জায়গায় ফেসবুক ওপেন করে আবার মার্কেটিং করব, মার্কেটিং করে রিপোর্ট তুলে দেবো। সেম প্রসিডিউরে আমি সব করব। তার মানে কি, আমি কি করলাম এতক্ষণ করলাম যে আমাদের ফেসবুকে মার্কেটিং করে কিভাবে রিপোর্ট তুলতেছি। ঠিক আছে, এখন মনে করেন ফেসবুকে মার্কেটিং করে রিপোর্ট তোলা শেষ। ঠিক আছে, এখন আমার তো অনেকগুলা ঘর হয়তো বা ফাঁকা আছে, বা আমাকে কম টাকা দিয়েছে, আমি সব প্রমোশন করার দরকার নেই। তখন আমি এই যে এভাবে যেগুলো আমার দরকার নেই সেগুলো সব আমি কেটে দিতে পারি। সাপোজ মনে করেন যে আমার ফেসবুকে যা মার্কেটিং করার পরে ফেসবুকের যে পার্টটা লিঙ্কডইন শুরু হওয়ার আগ পর্যন্ত এই যে ফেসবুকের পার্টটা আমি এভাবে কেটে দিতে পারি। অথবা আমি কি করতে পারি, আমার এটা গোছানোর জন্য, যদি দেখা যায় যে দেখেন বোঝেন একটু বিষয়, যদি দেখা যায় যে এই মাসুক খান আইডির থেকে আমি হয়তো বা 2 জায়গায় প্রচার করেছি, হাসান মাহমুদ থেকে হয়তো বা আমি 5টা প্রচার করেছি, সেভাবে ওই বিষয়গুলা
যেগুলোতে আমার রিপোর্ট থাকবে সেগুলো বাদে সবগুলো আমি কেটে দেবো। সাপোজ আমি এটা কেটে দিলাম, এই যে ডিলিট করে দিলাম। কিভাবে করতেছে দেখেন। তারপরে মনে করতেছি যে আমার এই জায়গায় এই দুইটাতে সাপোজ মনে করেন যে এই রিপোর্টটা আমি কপি করে এখানে বসাই বোঝানোর জন্য। এই যে দেখেন, মনে করেন যে আমি এই হাসান মাহমুদ নামেও আমি 2টা 4টা 5টা আইডিতে আমি এই যে প্রচার করছি, ঠিক আছে। মনে করেন যে এখানেও আমি কিছু প্রচার করছি। এরকম ভাবে যখন আমার শীটটা পুরো ফিল আপ হওয়ার পরে যেগুলো যেগুলো প্রচার হয়নি সেগুলো এই যে সুন্দর করে আমি এই যে মার্ক করে, এখন সুন্দর গোছানো আসতেছে না? এভাবে আমি পরিপূর্ণভাবে পুরা শীটটা গুছাই ফেলব। তার মানে আমি এখন ডিলিট করে দেই এটা। এখানে আমি ডিলিট করে দিলাম। তার মানে এই যে আমি ফেসবুকে মার্কেটিংটা করলাম, এই যে ফেসবুকে মার্কেটিং করলাম, ঠিক আছে। এখন ফেসবুকে মার্কেটিং করছি, যখন আমি রিপোর্ট দেবো তখন তো আমার কোন গ্রুপে কি সেটা তো আমার দেওয়ার দরকার নেই, এটা আমি কেটে দেবো। আমি জাস্ট তাকে রিপোর্ট দিব, আমার কোন আইডি থেকে কি করছে সেটা তো তাকে দেখাবো না আমি, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে একটা মিচিং হয়েছে, এটা হচ্ছে একটা ঘর আমার, সরি, যদি কোনো ঘর মিসিংও হয় ইনসার্ট, ঘরটা আমি সুন্দর করে ফিল আপ করে দিই। কপি কপি করলাম। আচ্ছা, তারপরে কি করব, এখান থেকে আমি পরে সিরিয়াল করে নাম্বারিং করে দিতে পারি। এই যে আমি নাম্বারিং করে, এটা হচ্ছে এলোমেলো হয়েছে, আমি জাস্ট হচ্ছে একটু গুছাই দিলাম, ঠিক আছে। তার মানে এই যে ফেসবুকে আমি মার্কেটিং করব, আপনি 20টা 30টা 50টা গ্রুপে মার্কেটিং করলে ওইভাবে করার পরে আপনি সাজা দেবেন। এখন আসেন আমাদের লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইনে এখন লিঙ্কডইনে আমি কি করব, লিঙ্কডইনে ক্লাস গেলে তো তখন বুঝতে পারবেন, জাস্ট এখন বোঝাচ্ছি একটু যে লিঙ্কডইনে আমি 10টা প্রচার করব, করার পরে কিছুক্ষণ রেস্ট করে আবার 10টা প্রচার করব, তারপরে আবার কিছুক্ষণ রেস্ট করে আবার 10টা প্রচার করব, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন আমি আমার একটা লিঙ্কডইন আইডি দিতে চাচ্ছি, লিঙ্কডইন আইডি। তার মানে ফেসবুকের কাজ মনে করেন যে শেষ। এখন আমি যেই ব্রাউজারে আমার লিঙ্কডইন আছে সেই লিঙ্কডইনে যাচ্ছে, এই ব্রাউজারে আমার লিঙ্কডইন আছে আমি লিঙ্কডইনে যাচ্ছি। সেম প্রসিডিউরে সব কাজ করতে হয়। তার মানে আজকে আমরা শিখতেছি কি, যে ইউটিউবের কোনো ভিডিও হোক, কোনো ফেসবুকের কোনো ভিডিও হোক, বা ফেসবুক কোনো পেজ বা ফেসবুকের কোনো সোশ্যাল মিডিয়া হোক, যেটাই হোক না কেন, ঠিক আছে, বা কোনো ওয়েবসাইট হোক না কেন। আচ্ছা, আমার আইডিটা ভেরিফাই করার কথা হচ্ছে, ভেরিফাই দেখি কালকে ভেরিফাই করে ফেলবো। এখন যেহেতু ভেরিফাই করার কথা বলতেছে, এটা কালকেই করে ফেলবো। আচ্ছা, তারপরে দেখি যে এখন পোস্টটা করা যায় কিনা, ঠিক আছে, পোস্ট করা যায় কিনা। আচ্ছা, এখন আপনি মনে করেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করবেন, ঠিক আছে। আচ্ছা, ওপেন করার পরে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনারা নিরাশ হবেন না, এগুলো সব লিঙ্কডইনে যখন যাব এগুলো আরো বুঝতে পারবেন। এখন ইউটিউবের অর্গানিক ভিডিও প্রচারটা আসলে কিভাবে করতে হয় এটা একটু শিখে নিন, যেহেতু এই টপিকসটা আমাদের শেষের দিকে আসছে। আচ্ছা, এখন আমি বাইরের কাজ করতেছি, বাইরের ফাইল কই, এই যে বাইরের ফাইলটা, ঠিক আছে। বাইরের ফাইলটা আমি সেম প্রসিডিউরে এই যে কপি করব, কপি করে আমি লিঙ্কডইন যে ব্রাউজারে আছে এই যে লিঙ্কডইনের এখানে আমি পোস্ট করব, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আচ্ছা, এখানে যে ভিডিওটা আসবে ভিডিওটা আমি কেটে দিব, দেওয়ার পরে আমি এই জায়গায় অ্যাড মিডিয়া থেকে ক্লিক করে আপলোড ইওর কম্পিউটার থেকে আমি যে থাম্বনেলটা দিচ্ছি, এই যে থাম্বনেল, আচ্ছা, দেওয়ার পরে আমি জাস্ট নেক্সট দেওয়ার পরে একটু লোড হবে। আচ্ছা, আসছে। আচ্ছা, এখানে এই যে পোস্ট লেখাটা সবুজ হয়ে আসবে, যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন ভেরিফাই করতে বলতেছে, ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে তারপরে আমাকে সুযোগ দিবে পোস্ট করার। কিন্তু সিস্টেমটা এক,
যেহেতু লিঙ্কডইনেতে একটা ডিভাইসে একটাই রাখা যায়, তাহলে এটা দেখাইতে হলে আমার আরও যে ডিভাইস আছে অন্য ডিভাইসে যেতে হবে, অন্য ডিভাইস থেকে আমি এই কাজ করতে পারবো, কিন্তু সিস্টেমটা সেম। তার মানে হচ্ছে আপনি ফেসবুকে যেভাবে আপনি গ্রুপে পোস্ট করলেন, সেম প্রসিডিউরে আমরা এখানে পোস্ট করব। পোস্ট করার পরে আমরা লিঙ্কডইনে গ্রুপে শেয়ার করে দেব, শেয়ার করে আমরা লাইভ লিঙ্ক এবং স্ক্রিনশট নিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এটা আমি কালকে দিকে ভেরিফাই করতে হবে, আমাকে সেভ করার দরকার নাই। আচ্ছা, এটা গেল লিঙ্কডইন। ঠিক আছে? আচ্ছা, লিঙ্কডইনের বিষয়। তারপরে কি আছে আমাদের টুইটার। সাপোজ আমি একটা টুইটারে যাই, কয়েকদিন অ্যাকাউন্টগুলোতে ঢোকা হয়নি এই বাংলাদেশে ঝামেলা হওয়ার পর থেকে, বুঝছেন? আচ্ছা, টুইটারে আমরা সেম প্রসিডিউরে পোস্ট করব, কিন্তু টুইটারে একটা হিসাব আছে। টুইটারে আপনি বড় বা বেশি কিছু পোস্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত কিছু বিষয় পোস্ট করতে হবে। তাহলে এই পোস্টটাকে আমরা টুইটারের আঙ্গিকে একটু নিচে আবার রেডি করে ফেলি, কারণ আপনি ফেসবুক একই পোস্ট ফেসবুক এবং লিঙ্কডইনে করতে পারবেন, কারণ ওখানে অনেক বেশি কন্টেন্ট দেওয়া যায়, কিন্তু টুইটের জন্য অল্প কন্টেন্ট দিতে হয়। তো আমি মনে করলাম টুইটারে অল্প কন্টেন্টের জন্য আমাকে সাজাইতে হবে। আমি এগুলো সব কেটে দিলাম, এখানে কিছু হ্যাশট্যাগ আমি দিব, কিন্তু আমি আগে দেখি কিছু হ্যাশট্যাগ কেটে দিলাম যে কতগুলো নেয়। এটাতে কপি করলাম, কপি করে আমি চলে যাব টুইটারে। এই যে টুইটারে যখন পেস্ট করব, দেখেন রেড সিগন্যাল দিছে, তার মানে হচ্ছে এখানে ৭৬টা ক্যারেক্টার বেশি হয়ে গেছে, এটাকে কাটতে হবে। তাহলে আমি এখান থেকে কেটে দিই, এই যে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে আমি ফাইনাল করলাম। এটাকে কপি করে আমার ওই শিটে এই জায়গাতে আমি পেস্ট করে ফাইনাল করে ফেললাম। তার মানে এটাই আমি বারবার কপি করে বিভিন্ন জায়গায় দিব। ঠিক আছে? এটাই বারবার কপি করে বিভিন্ন জায়গায় দিব। বাইরের কাজের জন্য সব ক্ষেত্রে আইডিতে পোস্ট করি না, আমরা গ্রুপে যাই টুইট করি, কোয়াইট টুইট। ঠিক আছে? আচ্ছা, এখন কি করব আমি দেখেন, এই যে লিঙ্ক কপি করলাম, তো আমি এখানে বই প্রমোশনে এটা বাদ দিয়ে আমি ইয়েতে করি, ইউএস এর একটা গ্রুপে বা যে বাইরের কাজগুলোতে যেহেতু ওইসব কান্ট্রি করি, আমি সাপোজ মনে করলাম ইউএস এর এই গ্রুপটাতে, এই গ্রুপ আর লিঙ্ক কপি করব। কপি করে এই যে টুইটারে যাব, এই যে টুইটার ব্রাউজার কিন্তু ওপেন থাকবে, আপনি এই ব্রাউজার ওপেন থাকবে, বাট আপনি সাইডে আবার প্লাস বাটন ক্লিক করে আপনি যখন এই যে এখানে ক্লিক করবেন ওই গ্রুপটা দেখেন, এই যে দেখেন এই গ্রুপটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এই গ্রুপটা আসলে আপনি দেখবেন এই নিউজ ইউকে গ্রুপ, এই গ্রুপগুলার এই যে যেরকম পোস্ট করছে 1 আগস্ট, এই গ্রুপের এই পোস্টটা রিসেন্ট বা পপুলার যদি হয়, ঠিক আছে, সব থেকে আগে মানে শেষ টাইমে যে পোস্ট করছে, এটা যদিও বা পোস্টটা আগের, এই জায়গায় কি করবো, আমি একটা লাভ রিয়াক্ট দেবো, দিয়ে যে কোয়াড টুইটে যাব, যে কোয়াড টুইটে এই যে রিপোর্ট, এই জায়গায় আমি এটা এই যে পেস্ট করে দিব। সরি, আমি তো গ্রুপের লিঙ্কটা কপি করছিলাম, আমি আমার বায়ারের পোস্টটা, এই যে এই পোস্টটা কপি করব, কপি করে এই জায়গায় আমি পেস্ট করব। পেস্ট করার পরে কি করব, আমি এই যে মিডিয়াতে যাব, মিডিয়াতে ক্লিক করে আমি আমার থাম্বনেলটা নিয়ে আসবো, ওপেন করব, ওপেন হয়ে গেছে, এখন পোস্ট করে দেব। তার মানে প্রথমে ওইটা দেখালাম হচ্ছে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা, বাট নিজের অ্যাকাউন্টে আমরা এই কাজের জন্য করি না, আমরা বিভিন্ন গ্রুপে যাই। তার মানে কি, আমরা কি করলাম, গ্রুপে যাওয়ার জন্য আমরা এই গ্রুপের লিঙ্ক নিলাম, যেই ব্রাউজারে লিঙ্কডইন টুইটার ওপেন আছে সেই ব্রাউজারে যাই, আমরা জাস্ট ওইটা পেস্ট করে আমরা মার্কেটিং করলাম। এখন রিপোর্ট তোলার জন্য আমরা কোথায় চলে যাব, এই যে প্রোফাইলে এই যে দেখেন, এই যে প্রোফাইলে 31 সেকেন্ড আগে পোস্ট করছি, আর এটা আমি আগে করছিলাম। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে করছিলাম, বাট এটা হচ্ছে কোথায় করছি,
এটা হচ্ছে এই যে দেখেন নিউজ ইউকে গ্রুপে, ঠিক আছে, নিউজ ইউকে গ্রুপে কোয়াইট করছি। এইবার আমি রিপোর্ট নিব, রিপোর্টটা নিয়ে রাখি। আপনি যখন 20টা 30টা গ্রুপে করবেন তখন সিরিয়াল হিসাবে প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক, যে গ্রুপে করছেন সেই গ্রুপের লিঙ্ক নিয়ে ওই জায়গায় বসাই দিবেন। গ্রুপের লিঙ্ক মানে লাইভ লিঙ্ক, এই যে 31 সেকেন্ড আগে আমি পোস্ট করছি, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি করার পরে আমি এই যে এখানে পেস্ট করে দেওয়ার পরে আমি এটার স্ক্রিনশট নিব। এই যে স্ক্রিনশট নিচ্ছি আমি, বায়ারকে বুঝাচ্ছি, এই যে এই জায়গায় আমি পোস্ট করছি, ঠিক আছে, কোয়ার্টেট করছি, কপি। তার মানে হচ্ছে আমি এইভাবে কভার করার পরে আমি ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে কভার করার পর শিটটা রিভাইজ করে ফাইনালি আমি বায়ারকে দিয়ে দেব। এটা মূলত হচ্ছে অর্গানিক বা ফ্রি মার্কেটিং, ফেসবুক, লিঙ্কডইন, টুইটারের গ্রুপে মার্কেটিং, ঠিক আছে। এটা দেখালাম এর কারণ হচ্ছে আপনারা চিন্তার কোনো কারণ নাই, এটা যেহেতু ইউটিউবের আমাদের অর্গানিক বা ফ্রি মার্কেটিংটা আমি একটা স্বাভাবিকভাবে একটা ধারণা দিলাম বা এই ক্লাসটা কভার করলাম, কিন্তু এটা ডিপলি কখন আরো জানতে পারবেন যখন আপনারা ফেসবুক মার্কেটিং এর ক্লাস করবেন, যখন টুইটার মার্কেটিং এর ক্লাস করবেন, যখন লিঙ্কডইন মার্কেটিং এর ক্লাস করবেন, তখন তো আরো প্রপারলি জানবেন গ্রুপগুলা কিভাবে খুঁজে বের করতে হয়, গ্রুপের শিটগুলা কিভাবে রিভাইজ করতে হয়, কিভাবে এটা রাখতে হয়, সব কিছু জানতে পারবেন, ঠিক আছে। তার মানে আমাদের মূল টপিকটা ছিল হচ্ছে আমরা যে ইউটিউবের যে অর্গানিক মার্কেটিংটা, সেই অর্গানিক মার্কেটিংটা আমরা কিভাবে করি সেটা আমি দেখালাম, ঠিক আছে। কিভাবে আমরা এই অর্গানিক মার্কেটিংটা করি বা ফ্রি মার্কেটিংটা করি সেটা দেখি। আপনি সুন্দরভাবে শিটগুলো গোছানো থাকবে, গ্রুপগুলো খুঁজে রেডি করা থাকবে, আপনি যে ধরনের বায়ার আসবে ওই ধরনের টপিক্সে পরে ওই গ্রুপে যা মার্কেটিং করবেন।